হ্যালো ভিউয়ার্স, আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালে শেখানো হবে কিভাবে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভে উইন্ডোজ 10 বুট করা হয়। আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। আজকের টিউটোরিয়ালটির জন্য আপনাদের প্রয়োজন হবে পেন ড্রাইভ, উইন্ডোজ 10 আইএসও ফাইল। উল্লেখযোগ্য যে পেন ড্রাইভে মিনিমাম 8 GB বা 8 GB স্পেস থাকতে হবে। আমি রেকমেন্ড করব কমপক্ষে 8 GB বা 16 GB পেন ড্রাইভ ব্যবহার করার জন্য। আমি ইউজ করছি 16 GB পেন ড্রাইভ। আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। টিউটোরিয়াল প্রথমে আপনাদের দেখতে হবে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড করা কিনা। উইন্ডোজ 10 এর আইএসও ফাইল যদি ডাউনলোড কিভাবে করতে হয় তা না জানেন, তাহলে আমাদের আগের টিউটোরিয়ালটি দেখতে পারেন। আগের টিউটোরিয়ালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমার যেহেতু আইএসও ফাইলটা ডাউনলোড করা আছে, এই যে উইন্ডোজ 10 20H2 ইন্টারন্যাশনাল, উইন্ডোজ 10 এর সর্বশেষ আপডেট এটি। ফাইল সাইজ 5.9 GB বা 6 GB। তো আইএসও ফাইলটা আমার কাছে আছে। এবার দরকার হবে বুট করার জন্য একটি সফটওয়্যারটির নাম হচ্ছে রুফাস। রুফাস সফটওয়্যারটি আপনারা কোথা থেকে পাবেন? তো রুফাস সফটওয়্যারটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। সেই জন্য আপনারা গুগলে যে সার্চ করতে পারেন রুফাস, এটা রুফাসের অফিসিয়াল ওয়েবসাইট rufus.ai। এই ওয়েবসাইটে যে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন রুফাস 3.13। রুফাসের এই ওয়েবসাইটের ডাউনলোড লিঙ্ক বা রুফাস সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকেও ডাউনলোড লিঙ্ক অ্যাক্সেস করতে পারবেন। রুফাস সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার রুফাস সফটওয়্যারটি ইনস্টল করার পালা। এই হচ্ছে রুফাস সফটওয়্যারের ইন্টারফেস। তো এবার রুফাস সফটওয়্যারের প্রথমে ডিভাইস বা আপনার পেন ড্রাইভ যেটি বা যে ফ্ল্যাশ ড্রাইভে আপনি উইন্ডোজ বুট করবেন সেই ফ্ল্যাশ ড্রাইভটি সিলেক্ট করতে হবে। আমি 16 GB পেন ড্রাইভ ইউজ করছি, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনাকে সিলেক্ট করতে বলবে ডিস্ক বা আইএসও ইমেজ ফাইল, যেটা আপনি আগে ডাউনলোড করে রেখেছেন। সিলেক্ট বাটন ক্লিক করলাম। এবার আইএসও ফাইলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বাকিগুলো যা আছে ওগুলোই দিতে হবে, স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন। এবার পার্টিশন স্কিম দুটো অপশন আছে, এমবিআর বা জিপিটি। আপনাকে জানতে হবে আপনার হার্ড ডিস্ক বা এসএসডির, যেটাতে আপনি উইন্ডোজ ইনস্টল করবেন, সেই ড্রাইভের পার্টিশন কি জিপিটি না এমবিআর। তো আপনার পার্টিশন কোনটা এটা জানার জন্য আপনাকে সার্চ করতে হবে পার্ট লিখলে এসে যাবে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনস। ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে আমি একটি হার্ড ডিস্ক এবং এসএসডি ইউজ করছি। তো আমি উইন্ডোজ ইনস্টল করলে এসএসডিতে ইনস্টল করব। তো এসএসডিতে আপনার প্রপার্টিজ দেখতে হবে। আপনি যদি হার্ড ডিস্কের দেখতে চান তাহলে হার্ড ডিস্কে ক্লিক করবেন, আর যদি এসএসডিটা দেখতে চান তাহলে এসএসডিতে ক্লিক করবেন। আমি এসএসডিতে উইন্ডোজ ইনস্টল করবো, এই জন্য আমি এসএসডিটা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর আপনি যাবেন ভলিউম অপশনে। ভলিউম অপশনে যাওয়ার পর দেখবেন পার্টিশন স্টাইল, আমারটা হচ্ছে গুইড পার্টিশন টেবিল জিপিটি। তো এখানে যদি আপনি জিপিটি দেখেন তাহলে জিপিটি সিলেক্ট করবেন, আর যদি এমবিআর থাকে তাহলে রুফাসে যে আপনার জিপিটির বদলে এমবিআর ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু গুইড পার্টিশন টেবিল সেহেতু বা আমি জিপিটি করলাম, বাকিগুলো যা ছিল ওগুলোই থাকবে। এবার ভলিউম লেভেল, অর্থাৎ বুট করার পর আপনার পেন ড্রাইভের নামটা কি আসবে। এক্ষেত্রে আমি রিনেম করে দিলাম, আপনি রিনেম না করলেও চলবে। আমি উইন্ডোজ 10 দিয়ে দিলাম। ওকে, ফাইল সিস্টেম এনটিএফএস বাকি যেগুলো যেমন ছিল ওরকমই থাকবে। এরপর আপনি বুট করা স্টার্ট করবেন। এ পর্যায়ে আপনার কাছে ওয়ার্নিং দেখাবে যে আপনার পেন ড্রাইভে আগে থেকে যে ডাটাগুলো ছিল সেগুলো ক্লিন করা হবে বা পেন ড্রাইভ ফরম্যাট করা হবে। আপনি ওকে করে দিবেন। ইতিমধ্যে পেন ড্রাইভ ফরম্যাট হয়ে গেছে। এবার উইন্ডোজ বুট হচ্ছে। উইন্ডোজ বুট হতে কিছু সময় লাগতে পারে, 5 থেকে 10 মিনিট। আপনার ধৈর্য ধরে অপেক্ষা করবেন।
আপনারা দেখতে পাচ্ছেন যে বুট করা শেষ, বুট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আপনার কাজ হচ্ছে ক্লোজ করে দেওয়া। এখন আপনি এই বুট করা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করতে পারবেন নির্দ্বিধায়। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওগুলো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।